বর্তমান ফিলিস্তিন আমাদের কাছ থেকে দূরে না কাছে? বলেন, দূরে না কাছে? আমরা ওইভাবে সহযোগিতা করতে পারি না। কমপক্ষে যেই কাজগুলো করলে তারা কিছুটা হলেও নির্যাতিত হওয়া থেকে পরিত্রাণ পেতে পারে, এই জায়গাগুলোতে আমাদেরকে সহযোগিতা করা দরকার। কিন্তু এই জায়গাতেও আমরা সহযোগিতা করতে কি নাই, রাজি নাই। যেমন আপনাকে দেখতে হবে ইসরায়েল কোন জায়গা থেকে শক্তি পায়। এই জায়গাগুলো যদি আমরা কিছুটা হলেও তাদের পণ্য যদি ক্রয় না করি, ব্যবহার না করি, কিছুটা হলেও তারা তাদের যেই শক্তি কমে আসবে। আসবে কি আসবে না? আসবে। যেমন ধরলেন কোকাকোলা সহ পেপসি আছে, ফ্যান্টা আছে, যা আছে, ইসরায়েলের অনেকগুলো পণ্য, শুধু কোকাকোলা নয়, অনেকগুলো পণ্য আছে। প্রত্যেকটা পণ্যই আমাদেরকে কি করা দরকার? বয়কট করা দরকার। করলে কি হবে? তারা কিছুটা হলেও শক্তি তাদের হ্রাস পাবে। এটা আমাদের করণীয়। এখন আপনি বলতে পারেন যে আপনি হুজুর খুব কথা বলেন আপনারা, তাহলে ফেসবুক ইউজ করেন কেন? কিছু মূর্খ আছে যারা বুঝে না। শোনেন, সব ইহুদি খ্রিস্টানদের সাথে, বিধর্মীদের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুল কখনোই অর্থাৎ খারাপ আচরণ করতে বলে নাই, তাদেরকে বয়কট করতে বলে নাই। বরং তাদেরকে বয়কট করতে বলেছেন, তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করে। দলিল শুনেন, না জানার কারণে এই কথাগুলো বলে। আমি খুব আশ্চর্যান্বিত হই। সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাদের সাথে ভালো আচরণ করতে, কাফেরদের সাথে খারাপ আচরণ করতে বলেন না, ভালো আচরণ করতে নিষেধও করেন না। কাদের সাথে? যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে না। কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে না, তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না। ইসরায়েল বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের সাথে কি নিয়ে যুদ্ধ করছেন? দ্বীন নিয়ে যুদ্ধ, ধর্ম নিয়ে যুদ্ধ, মসজিদ আকসাকে নিয়ে যুদ্ধ। এটা দ্বীনের যুদ্ধ না অন্যের যুদ্ধ? এবং ফিলিস্তিন এটা কাদের? মুসলমানদের। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিচ্ছে। এখন আমাদের করণীয় কি? তারা তো তাদের জায়গা থেকে যাদের শক্তি আছে তারা যুদ্ধ করছে, আমাদের এখান থেকে করণীয় কি বলেন? আমাদের করণীয় হলো তারা যেই জায়গাগুলো থেকে শক্তি পায় ওই জায়গাগুলো আমাদের এখানে আছে কিনা, যদি থাকে ওই জায়গাগুলো তাদের যেন একটু হলেও শক্তি কি হয়ে যায়, কমে যায়। এই কাজ আমাদের করা দরকার। এখন বলবেন হুজুর ফেসবুক, ওই যে আগেই বললাম, ফেসবুক, ইউটিউব, এগুলোর মাধ্যমে তারা আগ্রাসন চালাচ্ছে। এই যে যারা একটা কি করছে, বিজ্ঞাপন করেছে, এটা কিসের মাধ্যমে করছে? তারা মানুষদেরকে মেসেজ দিচ্ছে যে এটা কাদের নয়, ইসরায়েলি পণ্য নয়। এখন আপনি যদি ব্যবহার না করতেন, আপনি এটা জানতে পারতেন? তাহলে তো সবাইকে গ্রাস করে নিত। এক। দ্বিতীয় নাম্বার, এটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি তাদের আগ্রাসনের বিরোধিতা কিভাবে করবেন? আর ফেসবুক যেহেতু এখানে আপনাকে সুযোগ দিয়েছে যে গুনাহও করতে পারেন, আমলও করতে পারেন, সুযোগ আছে কি নাই? আপনি এর মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনতে পারেন কিনা, এর মাধ্যমে আপনি ইসলামিক আলোচনা শুনতে পারেন কিনা, আবার এর মাধ্যমে পর্নোগ্রাফি অর্থাৎ খারাপ ছবিও দেখা যায়। দুটার শক্তি আপনার ভিতরে আছে, এখানে আপনাকে বাধ্য করছেন। হ্যাঁ, ফেসবুক যদি আপনাকে বাধ্য করতো গুনাহ করতে, তাহলে এটাকেও বয়কট আপনাকে করতে হতো। বুঝা আসছে? আর বিধর্মীদের বিষয় জিনিসগুলো যে ব্যবহার করা যায়, এটা আপনি সহিহ বুখারীর বাবু কবুলিল হাদিয়াতি মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে ব্যবসা বাণিজ্য করা, মুশরিকদের জিনিসগুলো ব্যবহার করা, তারা যদি কোনো কিছু দেয় এটাকে গ্রহণ করা যায়। এই সমস্ত মুশরিক যারা আপনার ক্ষতি করে না, যারা আপনার ক্ষতি করবে না, তাদের সাথে আপনি ব্যবসা বাণিজ্যও রাখতে পারবেন, তাদের সাথে আপনি সব কিছু করতে পারবেন। হ্যাঁ, ব্যাপার হলো যদি দেখেন যে তাদের তুলনায় মানে তাদের যা আছে মুসলমানরাও এরকম কোনো কিছু তাদেরও আছে, তখন আপনি কাটটা করবেন, মুসলমানেরটা করবেন। ধরে নেন এই এলাকায় একজন নামাজি
ব্যবসায়ী আছে আর একজন মুসলমান বেনামাজি আছে, কারটাই কিনবেন? সাধারণ নামাজিরটা কিনবেন। কিন্তু যদি নামাজি না থাকে তাহলে সবগুলো বেনামাজি, এখন কি করবেন? এখন দেখতে হবে যে মুসলমানকে এইভাবে আস্তে আস্তে আপনাকে যেতে হবে। আপনাকে তো কি করে নাই? বাধ্য করে নাই। খারাপ কাজ করতে তারা কি বাধ্য করতেছে? করতেছে না। তো বেনামাজি যে, সেও তো আপনাকে নামাজ পড়তে দিচ্ছে। তো সুতরাং এইগুলোকে বোঝা দরকার। আর যদি বলেন এগুলো সব তাদের, আমি বলবো বীজগণিতকে যদি দুনিয়া থেকে আপনি কি করেন? সরিয়ে ফেলেন দুনিয়া থেকে। কম্পিউটার, ইউটিউব, কম্পিউটার আর ফেসবুক আর কি বলে মোবাইল আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না। আপনি যদি বলেন যে এটা বিধর্মীদের আবিষ্কার, আমি বলবো বীজগণিতকে আপনি সাইড করে ফেলান, তাহলে এটা পান কিনা দেখেন। বীজগণিতের আবিষ্কারক কে? আল জাবের ইবনে হাইয়ান। ইনি কে, মুসলমান না হিন্দু? কথা কয় না। না খ্রিস্টান? বলেন। ইতিহাস দেখেন, শোনেন, বিজ্ঞান এটা একক কারণ নয়। বিজ্ঞান বিশ্বে যত মানুষ আসছে, মানব সভ্যতা সবারই অবদান আছে এখানে। এটা যেমন মুসলমানদের অবদান আছে, এটা ইহুদি খ্রিস্টানদের অবদান আছে। এটা একক কারো সম্পত্তি নয়। এটা একক কারো কি নয়? সম্পত্তি নয়। ইনশাল্লাহ একটা শুক্রবার নিব, যে শুক্রবারে মুসলমানদের বিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি আপনাদেরকে এটা ভালো করে বুঝে দিই যে এই কথা যারা বলবেন যে আপনি কথায় কথায় এটা বয়কট করেন, ওটা বয়কট করেন, তা ফেসবুককে বয়কট করেন, আমি তাদেরকে বলতে চাই আপনি ইসলাম বুঝেন না। আপনি কি বোঝেন না? ইসলাম বুঝেন না। আর সবচাইতে বড় ব্যাপার হলো, সবাই যখন নাকি ইসরায়েলের পণ্যকে বয়কট করছে, তখন আপনি তার পক্ষে কথা বলা অথবা এই কথাগুলো বলার এর অর্থই হলো আপনি ইসরায়েলের পক্ষে অটোমেটিক চলে গেছেন। অটোমেটিক চলে গেছেন। কারণ যেইখানে কিছুটা হলেও কি হচ্ছে, সহযোগিতা হচ্ছে, সেখানে আপনি এই প্রশ্ন তোলেন কিভাবে? আপনি একজন মুসলমান হয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এগুলো উঠানোর কোনো সুযোগই নাই। এই জন্য পড়াশোনা করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা কোন কোন বিধর্মীদের সাথে কেমন আচরণ করছে, তাহলে আপনার আমার কাছে কি হয়ে যাবে? স্পষ্ট হয়ে যাবে। একজন মুশরিক ধরেন, ভালো করে ধরেন, একজন মুশরিক সে আমাদের সহযোগী, আছে না? আবার একজন নামধারী মুসলমান সে আমাদের বিরোধী, আছে কি নাই? এই বাংলাদেশে নামধারী মুসলমান আছে কি নাই? নামধারী মুসলমান, ওই নামধারী মুসলমান থেকে ওই ইহুদি, ওই বিধর্মীরা আমাদের কাছে বেশি আপন, যারা কিনা আমাদের ক্ষতি করে না, যারা তাদের মতো করে তারা চলছে, এরা আমাদের জন্য ভালো না, কল্যাণকর নয়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই সামনে কুরবানি আসছে। এই কুরবানিতে আমরা কি করব? ইনশাআল্লাহ আমরা অন্যদেরকে অধিক পরিমাণে দান করার জন্য চেষ্টা করব, এবং এটাকে কেন্দ্র করে ব্যাপক হারে আমরা পানীয় পান করি, কোমল পানীয় পান করি, কি করি না? আমরা ইনশাআল্লাহ কমপক্ষে কোকাকোলা, পেপসি, স্প্রাইট সহ ইসরায়েলের যত পণ্য আছে নিজেরাও বর্জন করব, অন্যদেরকে বর্জনের জন্য আহ্বান করব, উৎসাহিত করব, এবং ওই সমস্ত দোকান থেকে আমরা কোনো পণ্য কিনব না যেই সমস্ত দোকানে এগুলো রাখে। আমার কথা বুঝছেন? আপনি অন্য দোকানে যান, সমস্যা কি? তাহলে আমাদের এলাকার দোকানদাররাও কি হবে? সচেতন হবে। আপনি কিছুদিন খায়েন না, তাদের থেকে কিছু নিয়েন না, দেখবেন এমনি কি হবে, অটোমেটিক এগুলো কি তারা ছেড়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা কি শুনলাম? অন্যদেরকে দানের ব্যাপারে আমরা আল্লাহ রসুলের হাদিসগুলো শুনলাম। তা তো আমরা ইনশাল্লাহ দান করবো তো ইনশাআল্লাহ। কাদেরকে দান করব আগে আমি বলেছি, ভালো করে মনে আছে তো নাকি? আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, যারা বিশেষ করে বাইরে বের হতে পারে না, আপনি জানেন যে আমার ওই ভাইয়ের একটু এখন বর্তমান কি আছে, একটু অবস্থা ভালো না, কুরবানি দিতে পারে নাই, তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এমন নয় যে আপনি আসেন ভাই নিয়ে যান, না, আপনার উচিত হবে আপনি যে কোনো মাধ্যমে তাকে পৌঁছায় দেওয়া। আমার কথা বুঝাইতে পারছি? কারণ সবাই বের হবে না, সবাই আসবে না, আর আসাটা ঠিক না, এটাই তো তার লজ্জাশীলতা। আমাদের উচিত হবে সেখানে পৌঁছায় দেওয়া। আর